পোস্টাল ব্যালট সহই কিন্তু ঘোষণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় এক আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন এম এ হান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ। তিনি পেয়েছেন ৬৮,০৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী প্রতীক ঘোড়া, তিনি পেয়েছেন ৩৫,২২০ ভোট। বেসরকারিভাবে চূড়ান্ত বিজয়ী হয়েছেন এম এ হান্নান ৬৮,০৯২ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন রুমি ফারানা, স্বতন্ত্র প্রার্থী প্রতীক হাস। তিনি পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জোনায়েদ আল হাবিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রতীক খেজুর গাছ, তিনি পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ। তিনি পেয়েছেন ২,০৯,৬৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব আতাউল্লাহ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক শাপলাকলি, তিনি পেয়েছেন ৬২,৫৪৭ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন জনাব মুশফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ। তিনি পেয়েছেন ১,৩৯,৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আতাউর রহমান সরকার, বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাঁড়িপাল্লা, তিনি পেয়েছেন ৯১,৭৯৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ। তিনি পেয়েছেন ৮৫,৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নাজমুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী প্রতীক ফুটবল, তিনি পেয়েছেন ৮৪,৭০৮ ভোট। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন প্রতীক মাথাল, তিনি পেয়েছেন ৯৫,৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মহসিন, বাংলাদেশ জামাত ইসলামী প্রতীক দাঁড়িপাল্লা, তিনি পেয়েছেন ৩৯,৯৭৬ ভোট।